2025 শীতের ছুটিতে নর্থ বেঙ্গল থেকে আমরা হাফ ডের জন্য চলে গেছিলাম কান্নিয়াম নেপাল দেখতে। এই হাফ ডে ট্যুরে আমরা কি কি দেখলাম তা শেয়ার করেছি এই ব্লগে, তাই সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এটা হচ্ছে পশুপতি গেট। পশুপতি গেট থেকে পারমিট করিয়ে নেপালে প্রবেশ করতে হয়, আর এখান থেকেই গাড়ি পাওয়া যায় কান্নিয়াম যাওয়ার জন্যে। এখান থেকেই গাড়ি নিতে হয়, বা নিজেদের গাড়ি যদি নিয়ে এখানে ঢুকতে হয় তাহলে তার জন্য আলাদা করে পারমিশন করতে হয়, কিন্তু আমরা সেটা করিনি। আমরা এই গেট থেকেই গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, সেই গাড়ি আমাদের ঘুরিয়ে দেখেছিল কান্নিয়াম। কান্নিয়াম যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। রাস্তার পাশে সারি সারি পাইন গাছ, কখনো কখনো দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। মারুতি ওমনি ভ্যান করে আমরা এগিয়ে চলেছিলাম কান্নিয়াম থেকে। পশুপতি ফটক থেকে কান্নিয়াম ঘুরে আসতে গাড়ির খরচ ভারতীয় টাকায় মোটামুটি 1500 থেকে 1600 টাকার মধ্যে। আমরা এসে গেছি কান্নিয়ামের বিখ্যাত স্কাইওয়াকে। যদিও এই স্কাইওয়াকে আমরা উঠিনি, স্কাইওয়াকে যাওয়ার জন্য টিকিট রয়েছে, কিন্তু আমরা দেখলাম স্কাইওয়াক থেকে যে ভিউটা রয়েছে সেটা এখান থেকেই দেখা যাচ্ছে, তাই জন্য আমরা টিকিট কেটে আর ওপরে উঠলাম না। এটা কান্নিয়ামের মূল ভিউ পয়েন্ট। এখানে কান্নিয়াম বলে এই লেখাটা রয়েছে, সামনে সবাই ছবি তুলছে। আর এটা হচ্ছে কান্নিয়ামের ম্যাল। দারুণ সুন্দর জায়গাটা, দার্জিলিংয়ের ম্যালের মতো এত ঘিঞ্জি নয়। আর ওই যে টিলাটা দেখা যাচ্ছে ওর ওপরেই আমরা উঠবো। চারপাশ থেকে একটা দারুণ সুন্দর ভিউ রয়েছে। আমরা এখন ভিউ পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছি। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, কিন্তু ওপর থেকে 360 ডিগ্রি যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু সমস্ত কষ্টের অবসান করে দেয়। এটা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি একটা ভিউ। চারিদিক দেখা যাচ্ছে পাহাড় দিয়ে ঘেরা চায়ের বাগান, পাইন গাছ, দারুণ সুন্দর। তবে অনেকে বলে যে বর্ষাকালে এখানে এলে নাকি সবুজের পরিমাণটা যেহেতু অনেক বেশি থাকে তাই আরও ভালো দেখা যায়। তো পুজোর সময় এখানে এলে হয়তো এই এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা আরও বেশি সবুজ দিয়ে দেখা যাবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু কিছু কম সুন্দর নয়। আমরা এখন চলে এসেছি কান্নিয়াম বুদ্ধ পার্কে। এটার নাম হয়তো অন্য কিছু থাকতে পারে, এখন আমার মনে নেই। তবে যেহেতু এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে আর চারিদিকটা একটু পার্কের মতোই রয়েছে, তাই জন্য এটাকে আমি বুদ্ধ পার্কই বলি। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওপরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর এদিকে রয়েছে আই লাভ নেপাল এই লেখাটা। বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, কিন্তু আশা করি উপর থেকে ভিউটাও সেরকম সুন্দর হবে। আমরা এসে গেছি এই মূর্তিটার সামনে। মূর্তিটার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে, মনে হচ্ছে যেন বুদ্ধদেবকে মাস্ক পরিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। বুদ্ধের কথা মনে করছে, এটাও বুদ্ধ পার্ক, অনেকটা রাম বাংলারই মতো।
এখানে একটা সাসপেনশন ব্রিজ মতো রয়েছে, ব্রিজটার ওপারে গেলে সেরকম কিছুই না, এই চা গাছ এবং পাইনের বন। তো আমরা যাচ্ছি এখানে দেখতে। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, যেখান থেকে আর কি দারুণ সুন্দর একটা ভিউ রয়েছে চারপাশে। আর এখানে নেপাল বলে লেখাটা রয়েছে, এখানে অনেক পর্যটকই আসছেন এবং ছবি তুলছেন। তো আমরা কিন্তু জায়গাটাকে দারুণ এনজয় করছি। তখন ঘড়িতে বাজে দুপুর 1টা মতো, আর রোদ যেরকম রয়েছে সেরকম কিন্তু কনকনে ঠান্ডা হাওয়াও রয়েছে। তো এটাই ছিল আমাদের ছোট্ট কান্যাম ট্যুরের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।